প্রতিষ্ঠাতা জিরাপদ ডায়াবেটিস কলেজ। আজকে আমি আসলে উপস্থাপনা করে ছবি তুলে আমার ওয়াইফের বক্তৃতা শুনে আমি নিজেই আবেগে আপ্লুত। আমি কি বলবো আসলে বুঝতে পারতেছি না। আমার সবচেয়ে ভালো লেগেছে বিপ্লব যে কথা বললো, 61 সালে স্কুল জীর্ণ করতে পারে নাই। আমরা প্ল্যান করেছি যে নির্বাচনের পরে জিরাপদ স্কুলে একটা গেট টুগেদার হবে। আজকে 96 সালে কি প্রতিকূল অবস্থার মধ্যে কলেজটা প্রতিষ্ঠা করেছি আমি, আমার পরিবার এবং যারা ওই সময় শিক্ষক ছিল তারা সেটা জানে। আজকে সেই স্কুলে 500 স্টুডেন্ট এক্সিস্টিং, আর এখানে 27টা ব্যাচ বের হয়ে গেছে। আজকে এখানে 600+ এক্স স্টুডেন্ট এখানে আসছে জিরাপদ ডায়াবেটিস চত্বরে। আগে আমার কাছে মনে হয় না, আজকে তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমি যে বুঝা করি আর না বুঝা করি, এই কলেজ করে কি লাভ হয়েছে, কিরকম ভালো লাগা, এটা আমি আজকে বলতে পারতেছি না। আমার কাছে সত্যি আজকে হয়তো প্রথম এটা গেট টুগেদার। আমি নিশ্চিত যেটা যদি তোমার কন্টিনিউ করতে পারো তাহলে 2-3 বছর পরে দেখবা যা 1200, 1500, 2000 স্টুডেন্ট তোমরা এখানে পেয়ে যাবা। কারণ হয় কি, গেট টুগেদারটা কেমন হবে, কয়েকদিনের জন্য হবে, কি কি জিনিস থাকবে, এটা কিন্তু দূর থেকে অনেকে জানে না। যখন একটু মজা পাবে, আনন্দ পাবে, তখন তারা কিন্তু এটার মধ্যে অংশগ্রহণ করবে। আর একটা জিনিস আমি বলি, মানে বন্ধুদের এবং একই প্রতিষ্ঠানে গেট টুগেদারে এইটার যে মজা, এটা কোনো কিছুর সাথে যায় না। এবং এরকম আনন্দ বিনোদন প্রত্যেকের জীবনে থাকা উচিত। বছরে একবার দিবে এরকম একটা জিনিস হলে এটা এই নির্মল আনন্দ অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। আরেকটা জিনিস হলো কি, একটা বাচ্চা 3-4 বছর লাগে একটু একটু করে কথা শিখতে, কিন্তু একটা মানুষ যখন পুরোপুরি কথা শিখে যায়, সারা জীবনও জানে না কোথায় কি বলতে হয়, কিভাবে সুন্দর করে বলতে হয়, কোথায় থামতে হয়, কোথায় খুঁচা দেওয়া ঠিক না, কোথায় দাঁত দেখে কথা বলা ঠিক না, এটা বেশিরভাগ মানুষ কিন্তু এখনো জানে না। আর লেখাপড়ার সাথে কিন্তু কথা বলার সম্পর্ক নাই। আমরা ছোটবেলায় জানতাম যে শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। আমরা বড়বেলায় এখন আর শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ আমি অন্তত মনে করি না। একটা সত্য কাহিনী বলি, সেটা হলো 5ই আগস্টের আন্দোলনে একজন পুলিশ অফিসার আব্দুল্লাহ আল কাফি একটা গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছে, এডিশনাল এসপি ঢাকা জেলা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। সে দায়িত্ব পালন করতে গিয়ে, অতি উৎসাহে দায়িত্ব পালন করতে গিয়ে 6 জন ছাত্রকে গুলি করে মেরেছে। সম্ভবত 21 তারিখ কি 22 তারিখ এরকম দিন হবে। মেরে সেই লাশ ঢাকা দেওয়ার জন্য সে ওই দিন সন্ধ্যার পরে পুলিশ পহরায় 6টি লাশ, যেগুলা সবগুলাই বাচ্চা স্টুডেন্ট, 20± বয়স, সেদিকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আমাদের কাছে ভিডিও আছে। এবং সবচেয়ে কষ্ট লাগে, একজন স্টুডেন্ট তখনও জীবিত আছে, হাত পা নাড়াচ্ছে, তাকে আগুনে পুড়িয়ে ফেলছে। সে গ্রেফতার হয়েছে, হয়তো শাস্তি হবে। আমি একজন মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমি যে কাজটা করলাম, কেউ যদি বলে যে এটার জন্য ঢাকা ইউনিভার্সিটি লজ্জিত হয়েছে, যেটা 1921 সালে প্রতিষ্ঠা লাভ করেছে, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশে আমরা যাকে মনে করি ইউনিভার্সিটি লেভেলে, সেই ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে অতি উৎসাহেরা যে কাজ করলো, তো এর মতো লোক লেখাপড়া শিখলে কি না শিখলে কি, এইসব লোক সমাজে মানুষের কোনো কাজে আসবে না। এরকম বহু অমানুষ আছে। সেই অমানুষ দিয়ে আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে কি কাজ হবে আমি জানি না। আমি বিশ্বাস করি তোমরা যারা এখানে পড়াশোনা করেছো, তোমরা এক একটি জায়গায় এমন প্রতিষ্ঠানে যাবা, যেটা বিপ্লব বলেছে, গিয়ে দেখবো যে আমার কাজটা তোমার কাছে, তোমার সাইন লাগবে এবং তুমি এটা অনুমোদন দিবে। সেরকম জায়গায়, সেরকম টপ পজিশনে তোমাদেরকে আমি দেখতে চাই।
আমার বাবা যিনি ৪৫ বছর চেয়ারম্যান ছিলেন এবং ৭৯ সালে বিএনপি মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন সাভার আসনে, যখন কাশিমপুর কোনাবাড়ি এই এলাকার সাথে সংযুক্ত ছিল, 14টা ইউনিয়ন, এখন তো ভাকুরটা, তেঁতুলজোড়া, আমিনবাজার, কাউন্দিয়া, বনগা এগুলো আমাদের সাথে নাই, কিন্তু তখন সবগুলাই ছিল। উনি এমপির সময় তার বাসায় তার যে কোনো রকম বন্ধু বান্ধব আসলেই আমরা 3 ভাই 3 বোন আমাদের পায়ে ধরে সালাম করাতো। আমি মার কাছে একদিন ভেটু দিলাম যে মা এটা কি, আব্বা সালামটাকে তো সস্তা বানাইতেছি, এই সালাম তো পায়ে ধরে সালাম করতে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফু, এই লেভেলে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে সালাম করতে হয়। এই সবাইকে ভেবে সালাম করলে সালামের গুরুত্ব তো কমে যাচ্ছে। মা গিয়ে আব্বাকে বললো, আব্বা খুব রাশবাড়ির লোক ছিলেন, আব্বার সামনে ডরে আমার কথা বলতে পারতাম না। আব্বা বললো আচ্ছা ঠিক আছে, বাবুকে সালাম করতে হবে না, বাবু আমার ডাক নাম, কিন্তু অন্যদের সালাম করতে হবে। এরকম আরো কিছু সালাম চলছে। আমাকে ডাকলে আমি হয় বাথরুমে পলাই, নেলে বাসা টপকে অন্য বাসায় চলে যায়, আমাকে আর পায় না। একদিন দুপুরে খাবারে ছুটির দিনে আব্বা আমাদের সব ভাই বোনকে পেয়ে গেলেন, তখন বলছে জীবনে বড় হতে হলে এই লেভেলে এই লেভেলে এই লেভেলে সম্মান অর্জন করতে গেলে শুধু বাবা মা শিক্ষকের দোয়া যথেষ্ট না, অনেক মানুষের অনেক দোয়া না পেলে তুমি জীবনে বড় হতে পারবা না। তাই সেজন্য আমি তোমাদেরকে দোয়া করি, তোমরা ভালো থাকো, পরিবার পরিজন নিয়ে ভালো থাকো, এবং এমন জায়গায় চাকরি করো, এমন ব্যবসা করো যে ব্যবসার সুনাম আছে। ব্যাংকের টাকা নিয়ে বড় লোক হওয়ার দরকার নাই, নিজে কষ্ট করে একটু একটু করে সমাজের মর্যাদা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, ধনী হও, যেটা সমাজ তোমাকে সারা জীবন স্মরণ করবে। আমি কিছু বলতে চাই না কেন, আমিও চাই তোমাদের সাথে গানে শরীক হবো, আমিও চাই তোমাদের সাথে আনন্দ করতে, আরো ছবি তুলতে। এই বক্তৃতা কেউ কাজে আসবে না। আমার বক্তৃতা দেওয়ান সালাউদ্দিন বাবু ফেসবুকে আমার যে অনুষ্ঠানে ইলেকশন চলছে আমার সব বক্তৃতা লাইভে দেয়, আমার ইউটিউব আছে এই নামে। তোমরা অনেক কিছু আমার ওয়াজ মাহফিলের বক্তৃতা, শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে, টিচারদের, স্টুডেন্টদের উদ্দেশ্যে এক এক জায়গায় এক এক রকম দেই। তোমরা ওখান থেকে শুনতে চাইলে শুনতে পারবা। আজকে এই পরিবেশটা আমি নষ্ট করতে চাই না। তোমরা সবাই খুব আগ্রহ নিয়ে এখানে আসছো। এই গান শেষ হওয়ার পরে যতক্ষণ তোমরা থাকবা, মনে হয় একটা ভালো দিন তোমাদের যাচ্ছে। আমিও তোমাদের সাথে আছি, কতক্ষণ থাকতে পারবো জানি না, কিন্তু আজকে আমি মনে করি আমরা যেরকম টেনশনে ছিলাম, আমি অন্তত সেই দিক দিয়ে অনুষ্ঠান অনেক সার্থক। দিয়ে একটা বানাম ভুল থাকতে পারে, কিন্তু ব্যানারটা খারাপ হয় নাই, অতএব তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্রথম যে অনুষ্ঠানটা তোমরা করলা, এটা তোমরা সকলের আন্তরিকতায় খুবই একটি ভালো অনুষ্ঠান হয়েছে। এখন মনে হচ্ছে যে জামাইটিস কলেজ করে আমি সার্থক, আমি ধন্য, এবং আমি তোমাদেরকে দেখার মুখ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবার ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমি এইবার পঞ্চমবারের মতো ধানের শীষ পেয়েছি। 96 এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম, 93-তে আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, 2011 সালে আমি আশিলা থানা বিএনপি সভাপতি, 2016 থেকে 22 আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি। হাঁটে হাঁটি পা পা করে আমি আজকে এই জায়গায় এসেছি। কতদিন বাঁচবো আমি জানি না। 17 বছর শুধু পালায়া ছিলাম, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম। আজকে যেহেতু মুক্ত বাতাসে তোমাদের সামনে কথা বলতে পারছি আল্লাহ উসিলায়, আজকে 5ই আগস্ট যে তরুণ ছাত্রদের জীবনের বিনিময়ে এই গণতন্ত্র নতুনভাবে ফিরে পেলাম, তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের কাছে দোয়া, সহযোগিতা এবং আমার জন্য ভোট দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।